কোর্টে গিয়ে সংযুক্তা চাল ভেস্তে দিয়ে জব্দ করলো পারুল আর রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান আর পারুল একটা অসাধ্য সাধন করে ফেলেছে। ময়দা ফ্যাক্টরিতে গিয়ে সংযুক্তাকে দিয়েই সমস্ত ঝামেলা মিটিয়ে দিয়েছে। এর মধ্যে পারুল তো খুব খুশি হয়ে যায়। আর তখনই পারুলের জন্য সেখানকারই মহিলা শ্রমিকরা কিছু জিনিস নিয়ে আসে আর জিজ্ঞেস করে, আচ্ছা দিদি, ওই দাদা তোমার কে হয়? তখনই পারুল বলে, ও আমার স্বামী হয়। এরপরেই মহিলা শ্রমিকরা পারুলের হাতে আলতা, শাঁখা, সিঁদুর আর শাড়ি তুলে দেয়। বলে, আমাদের তরফ থেকে তোমার জন্য একটা খুবই সাধারণ উপহার, তুমি যদি নাও তাহলে আমাদের খুবই ভালো লাগবে। কি তুমি নেবে তো? পারুল তখন বলে, কেন নেব না? তোমরা এত ভালোবেসে দিয়েছো আর আমি নেব না, সেটা কি হতে পারে বলো? এরপর সবাই বলে, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, তোমরা অনেক ভালো থাকো, আমাদের জন্য যা করেছো তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। এর মধ্যে সংযুক্তা তো গাড়িতে করে যাচ্ছিল আর মনে করছিল পারুলের করা অপমানের কথা, কি করে পারুলের করা অপমান জব্দ করবে, এই সমস্ত কিছুই ভাবছিল। তখন রেশমিকা ফোন করে আর বলে, ম্যাডাম পারুল। সংযুক্তা তখন বলে, পারুল পারুল আর পারুল, সব সময় এই মেয়েটার নাম আমাকে জাস্ট শুনতে হচ্ছে। আচ্ছা রেশমিকা, আমাকে একটা কথা বলো, পারুলকে জব্দ করতে পারবে বা পারুল কাউকে দেখে ভয় পাবে এমন কি কেউ আছে যাকে আমার খুব দরকার? তখন রেশমিকা বলে, হ্যাঁ ম্যাডাম, আছে তো, শিরিন। শিরিন হচ্ছে ওদেরই কলেজের ওদেরই ফ্রেন্ড। ওই শিরিনের সাথে কিন্তু পারুলের বিশাল ঝামেলা আছে। শিরিন কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা মেয়ে। এখন অবশ্য ও একটু জেলে আছে। ও আর ওর মা একটা ভুল কাজ করায় পারুল ওদের জেলে পাঠিয়ে দিয়েছিল। কিছুদিন হলো ওরা জেল থেকে বেরিয়েছে। কেন বলুন তো ম্যাডাম, আপনার কি কোনো কাজে ওকে লাগবে? তখনই সংযুক্তা বলে, হ্যাঁ খুবই দরকার ওকে, ঠিক আছে তুমি রাখো, বাকিটা আমি সামলে নেব। এরপরেই পারুল তো বাড়িতে ফিরে যায় আর সেখানে গিয়ে সবটা খুলে বললে দাদু আর ঠাম্মি বলে, তুই তো অসাধ্য সাধন করেছিস রে দিদি ভাই, কত বড় একটা কাজ করেছিস বলতো, কতগুলো মানুষের মুখে তুই হাসি ফুটিয়েছিস, এর থেকে ভালো আর কি হতে পারে। সবাই তখন বলে, কিন্তু পারুল, তুমি যে নিজের বিপদ নিজেই ডেকে আনলে, এরপর যদি কোনো বিপদ হয়? মৌসুমি তখন বলে, সে সম্পর্কে কি ওর খেয়াল আছে? ও শুধু এটা ওটা করতে পারলেই বেঁচে যায়। আমার ছেলেটাও হয়েছে তেমন, বিপদ দেখলেই বিপদের পিছনে দৌড়ায়, কোথায় একটু নিজেকে বাঁচাবে তা না করে বিপদে আরও বেশি করে নিজেকে উৎসর্গ করে দেয়। শোন রায়ান, তুই কিন্তু পারুলের পিছন পিছন যাস না, তুই কিন্তু আরও বেশি করে বিপদে পড়বি। হ্যাঁ, আমি তোকে ভালো মতন জানিয়ে দিলাম। রায়ান তখন ভাবে সে কি করবে, তার তো পারুলের পাশে থাকাই উচিত, কারণ রায়ান মানুক বা না মানুক, পারুল কিন্তু রায়ানের স্ত্রী হয়। এর মধ্যেই দেখা যায় দাদু জিজ্ঞেস করে, হ্যাঁ রে দিদিভাই, এটা কি? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ এটা তো আলতা, শাঁখা, সিঁদুর। তখনই পারুল বলে, আমাকে ওরা ভালোবেসে দিয়েছে আর বলেছে স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হোক। তখনই ঠাম্মি বলে, বেশ বেশ, খুব ভালো জিনিস উপহার দিয়েছে, সত্যিই যেন তোর স্মৃতির সিঁদুর অক্ষয় হয়, যেন সবাই ভালো থাকে, দাদুভাই ভালো থাকে, তুই ভালো থাকিস, এটুকুই চাওয়া পাওয়া। এরপরে দেখা যায় পারুল স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে সেই সিঁদুরটা পড়েছে চওড়া করে। আর রায়ান দেখে পারুলের স্মৃতিতে রয়েছে সিঁদুর, যেই শাড়িটা ওনারা দিয়েছিল সেই শাড়িটা পারুল পরেছে। আর রায়ান এসে বলে, কি দারুণ সুন্দর লাগছে, একেবারে চোখ সরানো যাচ্ছে না, অসাধারণ সুন্দর। পারুল তখন বলে, তোর কি তাতে, তুই এইসব কেন দেখছিস? হ্যাঁ, তোর তো অন্য কোনো ভালোবাসার মেয়ে আছে, যা না, তুই সেখানে যা, আমার পেছনে এরকমভাবে পড়িস না, বুঝেছিস? রায়ান তো আর বলতে পারছে না পারুলকে। রায়ান যাকে ভালোবাসে সে আর কেউ নয়, সে হলো পারুল নিজেই। এর মধ্যেই পরের দিন সকাল হতেই আবারও দুজন মিলে অফিস চলে গেছে। রায়ানের মাথায় ব্যান্ডেজ দেখে সবাই তখন জিজ্ঞেস করে, কি হয়েছে রায়ান? শালিনী ম্যাডামের কথায় রায়ান বলে, ও কিছু না ম্যাডাম, একটু পড়ে গিয়েছিলাম এই আর কি। এরপর পারুলও চলে এসেছে। তখনই পারুল বলে, ম্যাডাম ময়দা ফ্যাক্টরিতে সব কিছু একদম ঠিক হয়ে গেছে আর ওয়ার্কাররা কোনো ঝামেলা করবে না। তখন শালিনী বলে, আচ্ছা রায়ান, তুমি যে আমাকে বলেছিলে পারুলের নাকি চোট লেগেছে, পারুল হসপিটালে ভর্তি। রায়ান তখন বলে, হ্যাঁ হয়েছিল তো, ওই সাধারণ একটু অসুবিধা হয়েছিল, এখন একদম ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। এর মধ্যেই চলে এসেছে সংযুক্তা। সংযুক্তাকে দেখে পারুল বলে, কি ম্যাডাম সব ঠিক আছে তো? সংযুক্তা তখন বলে, হ্যাঁ সব ঠিকই আছে। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, স্মৃতি তো ছিলই, আজকে থেকে একজন নতুন HR আমরা
এখানে নিয়ে আসবো, আর তার কথা কিন্তু তোমাদেরকে শুনতে হবে, বুঝতে পেরেছ? সে আর কেউ নয়, সে হলো শিরিন রায়। এরপর শিরিনকে দেখে রায়ান আর পারুল দুজনাই চমকে গেছে। রায়ান তখন ভাবে, একেই সংযুক্তা ম্যাডাম জব্দ করতে চাইছিল পারুলকে, এখন আবার শিরিন। উফ, কী যে হবে, এ তো জোড়া বিপদ। জানি না পারুল নিজেকে কি করে বাঁচাবে। পারুল তখন ভাবে, শিরিন এখানে কি করছে? ও তো জেলে ছিল, এখন আবার বেরিয়ে এসেছে, তার মধ্যেই আবার এই অফিসে এসে জুটেছে। একেই ম্যাডাম ছিল, এখন আবার শিরিন দোসর। এরপরেই শিরিনের সাথে সবার আলাপ পরিচয় করিয়ে দেয়, আর তারপরেই শিরিনকে নিজের একটা টেবিল দিয়ে দেয়। আর এর মধ্যেই পারুল চলে গেছে সংযুক্তা ম্যাডামের কেবিনে আর বলে, ম্যাডাম, আপনি শিরিনকে যে এই কোম্পানিতে নিয়েছেন, আপনি নিজেও জানেন যে শিরিন কোনোভাবেই এই কোম্পানির জন্য সুইটেবল নয়, কিন্তু আপনি ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন। বুঝতে পারছেন তো আপনার চয়েসটা ঠিক কতটা খারাপ? শিরিন জেল খেটেছে, আপনি নিজেও তো জানেন যে ওকে এই কোম্পানির কোনো পদেই লাগে না, কিন্তু আপনি ওকে নতুন HR করে দিলেন। কাজটা বোধহয় আপনি ঠিক করলেন না। আর আপনি যদি ভেবে থাকেন শিরিনকে দিয়ে আমায় জব্দ করাবেন, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ডিসিশন। আমাকে জব্দ করবার জন্য শিরিন অনেক কিছুই অনেক আগে করেছিল। আপনি হয়তো রেশমিকাদির থেকে ভালো করে শুনে নেবেন। শোনেননি হয়তো যে শিরিনকে ঠিক আমি কিভাবে জব্দ করেছিলাম। যদি শুনতেন তাহলে হয়তো বুঝতেন। আর শিরিন আমার কোনো ক্ষতি করে উঠতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ও আমার, মিলিয়ে নেবেন। এরপর সংযুক্তা বলে, তুমি কি ভয় পাচ্ছ? না মানে তুমি এতগুলো কথা বলছো তো, তাই একটু অবাক লাগছে। তখনই পারুল বলে, কেন বলছি, কিসের জন্য বলছি, সেটা আপনি আর কিছুদিন পরেই বুঝতে পেরে যাবেন। এরপরে পারুল নিজের টেবিলে ফিরে যায়। তখনই রায়ান এসে বলে, কি করবি এবার? শিরিন কিন্তু আবার এই কোম্পানিতে জয়েন করে গেছে, তবে একটা জিনিস ঠিক, ও কিন্তু আর আগের মতন আমার গায়ে পড়ছে না। তখন পারুল বলে, কেন? ও গায়ে পড়ুক, তুই সেটা চাস? যা যা যা, তাহলে তুই ওর গায়ে পড়। রায়ান তখন বলে, উফ, তুই চুপ করবি? জন্তু, তুই সবসময় আমার পিছনে লাগিস, তাই না? এরপর পারুল আর কোনো কথা বাড়ায় না। অন্যদিকে দেখা যায় যে সংযুক্তা এইবারে একটা নতুন চাল দেবে বলে ঠিক করে। রায়ান আর পারুল যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, তাই ওদেরকে দিয়ে গেমটা শুরু করে আর বলে, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলছি যেটা তোমাদেরকে শুনতে হবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে হয়ে আমাদের কোম্পানিতে জব করতে পারবে না। নতুন রুলস, হয় হাজব্যান্ড নয় ওয়াইফ, দুজনের মধ্যে যে কোনো একজন এই কাজটা করবে, আদারওয়াইজ আরেকজন ছেড়ে চলে যাবে। তখনই পারুল বলে, কি হবে রায়ান? রায়ান তখন বলে, তুই জবটা কর, আমার থেকেও বেশি তোর এই জবটা দরকার। তখনই পারুল বলে, আমিও ছাড়বো না, তুইও ছাড়বি না, দেখ না শেষ পর্যন্ত কি হয়। এরপর কোর্টে গিয়ে রীতিমতো একটা কেস করে দেয় পারুল আর রায়ান, আর বলে, ম্যাডাম, আমরা কোর্ট কেস করে এসেছি, আপনি চাইলেও আমাদের দুজনকে এই কাজ থেকে আর বার করতে পারবেন না। যা শুনে সংযুক্তা একেবারে চমকে যায়।